বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের পরট 2। আজকে পঞ্চম পর্ব। কে তোমাকে বলতে পারবে এই মহান রাত কি? মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ নির্দিষ্ট করে বলে দিলেন না এই রাত কোনটা? এত গুরুত্বপূর্ণ একটি রাত এভাবে দোয়াশা রাখা হলো কেন? মানুষকে খামোকা কষ্ট দিয়ে কি লাভ? কদরের রাত রমাদানের শেষ 10 রাতের যে কোনো একটি, কিংবা শেষ 10 বেজর রাতের যে কোনো একটি। এটি নির্দিষ্ট না করে দেওয়াতে লাভ কি হয়েছে দেখা যাক। যারা মনে করে কদর হচ্ছে একটি নির্দিষ্ট রমাদানের রাত, তারা সেই রাতে অনেক বেশি হুজুগে ইবাদত করে, কিন্তু অন্য দিনগুলোতে ঢিলেমি করে থাকে। অন্য সব রাতে তাদের আপত্তিকর অনুষ্ঠান আর বিনোদনের পরিমাণ বেড়ে যায়, অথচ অপেক্ষাকৃত কম ইবাদত করতে দেখা যায়। এক রাত লম্বা ইবাদত করেই সে নিশ্চিত হয়ে যায় হাজার রাতের সব অর্জন করে ফেলেছে। পরদিন থেকে সে এক ধরনের আত্মতৃপ্তিতে ভোগে, এটা ভেবে যে কদরের রাত সে হাসিল করে ফেলেছে, তাই এবার ইবাদতে একটু ঢিল দিলে কিছু হবে না। আর যারা জানে কদরের রাত শেষ 10 রাতের যে কোনো একটি অথবা বেজর রাতগুলোর একটি, তারা এক রাতের জায়গায় 10 রাত বা 5 রাতের জন্য ভালো হয়ে যায়। এভাবে সে অনেকগুলো রাত বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারে। এতে তারই বিরাট লাভ হয়। এক রাতের হুজুগে ইবাদত করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সে নিয়মিত বেশি বেশি ইবাদত করার মানসিকতা এবং অভ্যাস তৈরি করে। ফজর আসা পর্যন্ত শান্তি নিরাপত্তা বিরাজ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী 2020। ফেরেশতাগণ এবং রূহ এই রাতে নেমে আসেন এবং তাদের দেওয়া দায়িত্ব পালন করেন। এই রাতে বিশেষ নিরাপত্তা এবং শাস্তির ব্যবস্থা নেওয়া হয়, যেন তাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে পৃথিবীতে আসেন, তখন মহাবিশ্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যেন কেউ কোরআনের বাণী পৌঁছে দেওয়াতে কোনো সমস্যা করতে না পারে। তিনি আসার সময় তার সামনে এবং পেছনে বিশ্ব জগৎ জুড়ে বিশাল নিরাপত্তা বাহিনী দাঁড় করানো হয়। এই বাহিনী শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওত পেতে থাকা জিনদের আক্রমণ করে তাড়িয়ে দেয়। কোনো মানুষ বা জিন কোনোদিন পারেনি কোরআনের বাণী নাজিল হওয়াতে কোনো ধরনের বাধা দিতে। একইভাবে কদরের রাতেও বিশেষ নিরাপত্তা এবং শান্তি ব্যবস্থা নেওয়া হয়। ফজর পর্যন্ত তা চলতে থাকে। উপসংহার: সূরা কদর থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা হলো, এই রাত হাজার মাসের রাত থেকেও উত্তম। সুতরাং এই রাতে যত বেশি সম্ভব আল্লাহর ইবাদত করতে হবে, যেন আমরা হাজার রাত ইবাদত করার সওয়াব পেতে পারি। এটাই এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। একজন বুদ্ধিমান মুসলিম চেষ্টা করবে কিভাবে এই রাতে সবচেয়ে বেশি সওয়াব অর্জন করা যায়, সেটার সঠিক পদ্ধতি খুঁজে বের করতে। সূরা বাইয়িনা: ঈমানদার ও সৎকর্মশীলরাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। চৌধুরী সাহেব দিনরাত ইন্টারনেট ঘেঁটে আর অমুসলিমদের লেখা কিছু বই পড়ে নিশ্চিত হয়েছেন যে ইসলামে অনেক ঘাপলা আছে। তাকে ধর্মের কথা বলতে গেলেই তিনি তার সংগ্রহ করা কোরআনের শত ভুল এর লিস্ট ধরিয়ে মানুষকে গাবড়ে দেন। দাড়িওয়ালা কাউকে পাশে পেলে গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন, ভাই, কোরআনে অমুক অমুক আয়াতে তো ব্যাকরণগত ভুল আছে, তাহলে কোরআন সত্য হয় কিভাবে? আবার দেখেন, এক আয়াতে বলা হয়েছে এটা ঘটেছে, কিন্তু আরেক আয়াতে বলা হয়েছে ওটা ঘটেছে। ঘটনা তো মিলল না। তারপর দেখেন, কোরআনের আবার কতগুলো ভার্সন আছে। একদল এক আয়াত একভাবে পড়ে, আবার আরেক দল সেই আয়াত অন্যভাবে পড়ে। তাহলে তো কোরআন একটা না কয়েকটা। এরকম শত বছর ধরে চলে আসা কিছু বহুল প্রচলিত অপপ্রচারণা সম্প্রতি আবিষ্কার করে তিনি তার উৎসাহ ডেকে রাখতে পারছেন না। কারণ ইসলাম সত্য না হলে তাকে আর ঠেকায় কে? এবার তিনি নিঃসংকোচে যাবতীয় ফুর্তি করতে পারবেন। কেউ কিছু বলতে এলেই তাকে এসব সংশয় ধরিয়ে দিয়ে চুপ করিয়ে দেবেন। এখন তাকে যদি কেউ দেখায় সে যে ভুলগুলো দাবি করেছে সেগুলো আসলে আরবির উচ্চতর ভাবের প্রয়োগ, স্কুলের ব্যাকরণ দিয়ে কোরআনকে দেখলে মনে হবে ভুল। যেমন কিনা ইংরেজির ব্যাকরণ অনুসারে শেক্সপিয়রের গদ্যে অনেক ভুল আছে,
কিন্তু আসলে সেগুলো ভাবের উচ্চতর প্রয়োগ ছাড়া আর কিছু নয়। তাছাড়া যদি ব্যাকরণগত ভুল থাকতই, তাহলে আরব সাহিত্যিকরাই প্রথমে সেগুলো ধরিয়ে দিয়ে কোরআনকে ভুল বলে প্রচার করত। তাদের কোনো রকম উচ্চবাক্য না করা প্রমাণ করে যে কোরআনে ব্যাকরণগত কোনো ভুল নেই। এসব শুনেও চৌধুরী সাহেবের সন্দেহ যায় না। তারপর তাকে যদি দেখানো হয় যে কোরআনের একটি বড় ধারাবাহিক ঘটনাকে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে এক এক সূরায় এক একভাবে দেখানো হয়, আসলে সব ঘটনা একই। কিংবা তাকে যদি দেখা হয় যে কোরআন তিলাওয়াতের যাবতীয় পার্থক্য হয় আঞ্চলিক উচ্চারণের পার্থক্য, না হয় এমন কিছু নগণ্য পার্থক্য যার কারণে কখনোই আয়াতের মূল অর্থ বদলে যায় না। যেমন এক এলাকার মানুষেরা বলে তাকে মার দেওয়া হবে, যেটা অন্য এলাকার মানুষেরা বলে খৈরে ফিটান দেওয়া হইব। আসলে মূল অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও কোনো লাভ হয় না, তার সন্দেহ তখনও যায় না। যখন তাকে পরিষ্কার সব প্রমাণ দেখিয়ে ভুল প্রমাণ করা হয়, তখন সে তাড়াতাড়ি ভুল পাল্টে বলতে শুরু করে, তাহলে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে না কেন যাতে মানুষের ইসলাম নিয়ে সব সন্দেহ দূর হয়ে যায়? একটা ফেরেশতা এসে মানুষকে ইসলামের কথা বললেই তো সবাই ইসলাম মেনে নিত। হাজার হাজার বছর ধরে এই চৌধুরী সাহেবরা একই কথা বলে আসছেন, যা কিনা সূরা বাইয়িনাতে বলা হয়েছে। যাদের কাছে কিতাব আছে তাদের মধ্যে যারা সত্য অস্বীকার করে আর মূর্তি পূজারীদের মধ্য থেকে যারা অস্বীকার করে, তারা কোনোভাবেই নিজেদের অবস্থা থেকে সরবে না যতক্ষণ না তাদের কাছে একদম পরিষ্কার প্রমাণ আসছে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত যিনি পবিত্র গ্রন্থ থেকে পড়ে শোনান, যাতে পরিষ্কার বিধান লেখা রয়েছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক এবং কিছু মূর্তি পূজারী দাবি করত, যতক্ষণ তারা এক স্বর্গীয় দূত বা ফেরেশতা না দেখছে যে সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে, ততক্ষণ তারা ইসলাম বিশ্বাস করবে না। তাদের দাবি হলো রসুলুম মিনাল্লাহ, একদম আল্লাহর কাছ থেকে বার্তাবাহক আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো মানুষ হলে হবে না। অলৌকিক কিছু না দেখা পর্যন্ত তারা মেনে নেবে না। এমন কিছু একটা যা বাইয়িনা, একদম পরিষ্কার প্রমাণ, যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। শুধু তাই নয়, সেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে এসেছে দাবি করে মুখে আল্লাহর বাণী শোনালে হবে না, যে রকম কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনাতেন, বরং সেই ফেরেশতাকে এক স্বর্গীয় মহাপবিত্র গ্রন্থ নিয়ে আসতে হবে, যা থেকে সে পড়ে শোনাবে। পবিত্র কিছু পাতা সে নিয়ে আসবে, যা কোনো মানুষ বা জিন ছুঁতে পারে না, যা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। কারণ মানুষের হাতে কিতাব পড়লে কি অবস্থা হয় সেটা তারা জানে। এরপরও তারা খুশি হবে না যদি না সেই মহাপবিত্র পাতাগুলোর মধ্যে থাকে কুতুবুম কয়্যিমা, পরিষ্কার সরাসরি আইন। কোনো অপ্রয়োজনীয় কথা থাকা যাবে না, কাহিনী থাকলে হবে না, উপদেশমূলক বাণী থাকলে হবে না, যে রকম কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। শুধু কিছু আইন থাকতে হবে, মুসা আলাইহিস সালাম যেমন 10টি আইন সহ ফরজ দেওয়া হয়েছিল সেরকম। তারা সেই আইনগুলো নিজেদের মতো করে বুঝে নেবে, যে রকম কিনা বনী ইসরাইল করেছিল। এইসব শর্ত পূরণ হলেই তারা বিশ্বাস করবে সেটা সত্যি আল্লাহর বাণী। এইসব শর্ত দেখেই বোঝা যায় আসলে তাদের সত্য মানার কোনো ইচ্ছা নেই, এগুলো শুধুই অজুহাত। এখানে উল্লেখ্য, ইবনু তাইমিয়া এই আয়াতকে অন্যভাবে দেখেছেন। তার মতে এই আয়াতের অর্থ হচ্ছে, যাদের কাছে কিতাব আছে তাদের মধ্যে যারা সত্য অস্বীকার করে আর মূর্তি পূজারীদের মধ্যে যারা অস্বীকার করে, তাদেরকে কখনোই পরিত্যাগ করা হবে না যতক্ষণ না তাদের কাছে একদম পরিষ্কার প্রমাণ আসছে। এমন একজন দূত যিনি আল্লাহর কাছ থেকে এসেছেন এবং পবিত্র গ্রন্থ থেকে পড়ে শোনান, যাতে পরিষ্কার বিধান লেখা রয়েছে। অর্থাৎ আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত ভুল পথে থাকা, ভুল ধর্ম অনুসরণ করা মানুষকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে পরিষ্কার প্রমাণ দেখানো না হচ্ছে, যা তাদের ভুল ধারণাকে ঘুরিয়ে দেয়, অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় সত্য কি, ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থার জন্য তাদেরকে দায়ী করা হবে না। কোরআনে অন্য আয়াতে যেমন বলা আছে, আর আমি কখনোই শাস্তি দেই না যতক্ষণ না আমি একজন দূত পাঠাই। সূরা ইসরা আয়াত 15। তবে এমন নয় যে মানুষকে অকাট্য যুক্তি প্রমাণ দেখালেই তারা সাচ্চা মুসলিম হয়ে যায়। বরং ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের অনেকেই নবীজিকে নিজের চোখে দেখে, তার মুখে কোরআনের তেলাওয়াত শুনেও
তাকে বিশ্বাস করেনি। শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে সবচেয়ে শক্তিশালী দাওয়া পেয়েও তারা মেনে নেয়নি। এর অন্যতম কারণ এর পরের আয়াতে রয়েছে। আর যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভেদে জড়িয়ে পড়েছিল যখন কিনা তাদের কাছে পরিষ্কার প্রমাণ এলো। যদিও কিনা তাদের শুধুই নির্দেশ করা হয়েছিল আল্লাহর উপাসনা করতে, তারা জীবন বিধানের প্রতি একনিষ্ঠ হতে, সলাৎ প্রতিষ্ঠা করতে আর যাকাত আদায় করতে। এই হচ্ছে জীবন বিধান। আহলে কিতাবদের এই সমস্যা অনেক মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যখন এই মুসলিমদের ধর্মের জ্ঞান হয় তখন শুরু হয় আরেক সমস্যা, আমি ঠিক তুমি ভুল। যেমন আপনি যদি ইসলামের জ্ঞানে জ্ঞানী হন আর আমি যদি মূর্খ হই তাহলে কোনো সমস্যা নেই। আপনি যা বলবেন আমি তাই নিশ্চিন্ত মনে মেনে নেব। অথবা আমার যদি ইসলামের জ্ঞান থাকে এবং আপনার ইসলাম নিয়ে পড়াশোনা কম থাকে তাহলেও সমস্যা নেই। আমি যা বলবো আপনি তা সরল মনে মানার চেষ্টা করবেন। কিন্তু যখন আমার ইসলামের উপর অনেক পড়াশোনা আছে এবং আপনারও অনেক পড়াশোনা রয়েছে, তখন প্রায় শুরু হয়ে যায় আপনার আমার মাযহাব নিয়ে তর্ক, আকীদা নিয়ে সন্দেহ, সালাতে দাঁড়ানো, হাত তোলা নিয়ে বিতর্ক। একজন আরেকজনের তাজবিদে ভুল ধরার চেষ্টা, নিজের শিক্ষককে বেশি সঠিক বলে জাহির করার প্রতিযোগিতা এবং একে অন্যের অনুসারীদের দলে বেড়ানোর অসুস্থ প্রতিযোগিতা ইত্যাদি। আমরা যখন একজন আরেকজনকে সাহায্য করা তো দূরের কথা, বরং পরস্পরের গোপন শত্রুতে পরিণত হব। সামনাসামনি দেখা হলে হাসিমুখে সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরবো, কাবাব খাওয়াবো, কিন্তু আড়াল হলেই বিদ্বেষ পোষণ করব। আর এদিকে আমাদের মতবিরোধ দেখে সাধারণ মুসলিমরা ইসলামের শিক্ষায় শিক্ষিতদের উপর আস্থা হারিয়ে ফেলবে। আমাদের কাছ থেকে যতটুকু সঠিক ইসলাম শিখছিল সেটাও বন্ধ হয়ে যাবে। একই ঘটনা হাজার বছর ধরে চলে আসছে। যখনই মানুষকে কিতাব দেওয়া হয় তখন তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কে ঠিক কে ভুল। অন্যকে দমিয়ে রাখার অসুস্থ প্রতিযোগিতায় এরা ভুলে যায় এদের বৃহত্তর লক্ষ্য কি হওয়া উচিত ছিল। এরা তখন নিজেদের মতপার্থক্য নিয়ে এত বেশি বাড়াবাড়ি শুরু করে দেয় যে ইসলামের আসল উদ্দেশ্য কি সেটাই তারা ভুলে যায়। এ আয়াতে আল্লাহ মানুষকে বলেছিলেন কেবল তার আনুগত্য করতে এবং দিনের প্রতি একনিষ্ঠ হতে। দিন অর্থ ধর্ম, বিশ্বাস, আনুগত্য, বিচার, বিনিময়, ইবাদত ইত্যাদি। এই সব কিছুকে আল্লাহ শুধু তার কথা মতো করতে বলেছিলেন, যার ব্যাখ্যা দাঁড়ায় এক, আমরা শুধু এক আল্লাহর আনুগত্য করব। সালাত পরে তারপর মাজারে ছুটব না। মৃত পীরের কাছে কিছু চাইতে, পীর ওস্তাদ যা বলে তা চোখ বুজে মেনে নেব না। নিজে আগে যাচাই করে দেখব তা আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় কি না। ঊর্ধ্বতনের আদেশে অন্যায় করব না। নিজের দল মাযহাব সবসময় ঠিক, বাকিরা সবাই ভুল, এই মানসিকতা বর্জন করব। ২, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাব। অফিসের মিটিং এর মাঝখানে সালাত আদায় করতে বের হলে কে আবার কি মনে করে এসব ভাববো না। ক্রেতার নিকট পচা জিনিস বিক্রি করতে বলা হলে তা করব না। আত্মীয় গায়ে হলুদ এরা দাওয়াত দিলে সেখানে যাব না। ৩, আল্লাহ দেওয়া বিধান অনুসারে বিচার করব। দেশের আইন যদি আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে যায় তাহলে শরীয়ত সম্মত পদ্ধতিতে তার প্রতিবাদ করব। অন্যায় হতে দেখলে তার শরীয়ত সম্মত পদ্ধতিতে প্রতিহত করতে যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ আমাদের বলেছেন বিশুদ্ধতার সাথে ইসলামকে অনুসরণ করতে, অথচ আজকে আমরা অনেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের সাথে উপমহাদেশীয় এবং পাশ্চাত্য সংস্কৃতি মিশিয়ে খিচুড়ি বানানো এক ধর্ম অনুসরণ করি। হিন্দুদের মতো বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ করি, অশুভ থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য কপালে টিপ দেই। খ্রিস্টানরা যেরকম যিশুর কাছে চায় অনেকে সেরকম নবীজি সাল্লাহ সাল্লামের কাছে চায় যেন নবীজি আল্লাহকে বলে তা আদায় করে দেবেন। অনেকে বৌদ্ধদের মতো একসাথে ঘিরে বসে জোরে জোরে বিশ্বের কারো নাম জপ করে। এভাবে অনেকে ইসলামের অনুসরণের মধ্যে আজকাল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের বিশ্বাস এবং ধর্মীয় অনুষ্ঠান ঢুকে গেছে। ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার সকল নবীকেই সালাত ও যাকাত আদায় করার বিধান দিয়েছিলেন। কিন্তু মানুষ কোনো কারণে সবার আগে সালাত ও যাকাত ছেড়ে দেয়। অনেক জাতি দেখা গেছে সিয়াম আর হজ ধরে রেখেছিল কিন্তু সালাত আর যাকাত ধরে রাখেনি। কেন আগেকার জাতিগুলো এবং আজকের মুসলিম প্রজন্মের জন্য সালাত এবং যাকাত এত কঠিন?
কার ঈমান কতখানি তার প্রথম প্রমাণ হচ্ছে সালাত। একজন মুখে যতই ইসলামের বুলি আওড়াক, সালাম দিক, ইনশাআল্লাহ বলুক না কেন, সে সত্যি আল্লাহকে তার রব হিসেবে মেনে নিয়েছে কিনা তার প্রথম পরীক্ষা হচ্ছে সালাত। দিনে ৫ ওয়াক্ত সালাত প্রমাণ করে যে একজন মুসলিম দুনিয়া থেকে আল্লাহকে বেশি গুরুত্ব দিতে পেরেছে। কারণ ৫ ওয়াক্ত সালাত যে নিয়মিত পড়তে পারে সে অফিসের মিটিং, অনুষ্ঠান, বেড়ানো, বাচ্চাকে স্কুলে নেওয়া, ব্যবসার ক্লায়েন্টের সাথে মিটিং সবকিছুর মধ্যে থেকেও আল্লাহর জন্য সময় বের করাকে বেশি গুরুত্ব দেয়। তার কাছে আল্লাহর সামনে দাঁড়ানো দুনিয়ার বাকি সব কাজকর্ম এবং দায়-দায়িত্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কাছে ইসলাম কোনো অবসর সময়ের শখের প্রজেক্ট না, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু যে তা পারে না সে বারবার আল্লাহর সাথে আপোস করে। প্রত্যেকবার সালাত ছেড়ে দেওয়ার সময় মনে মনে আল্লাহকে বুঝায় কেন সালাত বাদ দিলেও তাকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া উচিত। অথবা সে কিছুক্ষণের জন্য জোর করে ভুলে যায় যে আল্লাহ বলে কেউ আছেন। বিবেক যখন জানান দিতে থাকে যে কাজটা করা ঠিক হচ্ছে না, তখন সে বিবেকের গলা টিপে ধরে। যখন মানুষ এই কাজ নিয়মিত করতে থাকে তখন শুরু হয় তার অধঃপতন। এরপর আরো বড় অন্যায়, আরো বেশি বেশি অন্যায় করা তার জন্য সহজ হয়ে যেতে থাকে। একজন মানুষ যখন নিয়মিত আল্লাহকে বুঝ দেওয়া শুরু করে, আল্লাহর অস্তিত্বকে জোর করে ভুলে থাকা অভ্যস্ত হয়ে যায়, তখন তার নিচে নামা আর কেউ ঠেকাতে পারে না। তার মধ্যে তখন তাকওয়া বিলুপ্ত হতে শুরু করে। আর যার তাকওয়া একবার বিলুপ্ত হয়ে যায়, সে আর মানুষ থাকতে পারে না সব সময়। মাঝে মধ্যেই তার ভেতরের পশুটা বের হয়ে আসে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন। যাদের কাছে কিতাব আছে তাদের মধ্যে যারা সত্য অস্বীকার করে আর মূর্তি পূজারীদের মধ্যে থেকে যারা অস্বীকার করে তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। মানুষ যখন আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পূজা করা শুরু করে তখন নোংরা সব কাজ শুরু হয়। যেসব দেবতা গুরুদেবকে তারা আরাধনা করে তাদের তুষ্ট করার জন্য তারা এমন কিছু নেই যা করে না। সেই সুযোগে এসব গুরুদেব তাদের যাবতীয় কামনা বাসনা পূরণ করে নেয়। গুরুদেবরা এমন কিছু নোংরা পদ্ধতির প্রচলন করে যার মাধ্যমে মূলত তাদেরই সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়, আর এর খেসারত দিতে হয় অনুসারীদের। অনুসারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, নানা ধরনের অশ্লীলতায় ডুবে যায়, অবৈধ সন্তান পতিতা নারী দিয়ে দেশ ভরে যায়। অনেক সময় দেবতাদের কাছ থেকে বড় কিছু আদায় করার জন্য মানুষ বলি দেওয়ারও প্রচলন শুরু হয়। এভাবে মানুষ পরিণত হয় সৃষ্টির নিকৃষ্টতম প্রাণীতে। এরা তখন পশুদেরও হার মানিয়ে দেয়। কিন্তু মানুষ যখন এক আল্লাহর ইবাদত করে তখন দেবতাদের তুষ্ট করার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে। হাজার হাজার মণ্ডপে কয়েক লক্ষ মূর্তি বানিয়ে তারপর তা নদীতে ফেলে দিয়ে বিপুল পরিমাণ সম্পদের অপচয় করে না। আর এটা শুধু সম্পদ অপচয় নয়, একই সাথে নদীর পানি দূষিত করে মাছের আবাসস্থলটাও নষ্ট করা হয়। মানুষ যখন শুধু আল্লাহর প্রতি একনিষ্ঠ হয় তখন কোনো পুরোহিত, গুরুদেব, পীরদের তুষ্ট করার জন্য দক্ষিণা দিতে হয় না। তাদের কাছে কুমারী নারীদেরও সাপ্লাই দিতে হয় না। অবৈধ সন্তানের জন্ম হয় না। দেশের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ বিধবা হয়ে মানবেতর অবস্থায় জীবন কাটায় না। মুসলিমরা যখন নিষ্ঠার সাথে প্রতিদিন সালাত পড়ে এবং নিয়মিত হিসেব করে জাকাত আদায় করে, ভালো কাজে নিজেদের ব্যস্ত রাখে এবং সবসময় ভয়ে থাকে যে আল্লাহ না জানে তাদের কোনো কথা কাজে চিন্তায় অসন্তুষ্ট হয়ে যান, তখন সেসব মানুষ এক উঁচু স্তরে চলে যায়। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন সেই মানুষদেরই কথা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে। এক অনন্ত জান্নাত যার ভেতর দিয়ে পানি দ্বারা বয়ে চলে, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এ সবকিছুই তার জন্য প্রতিদান যে তার রবকে ভয় করে চলে। এই আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, তাদের জন্য যে শুধু পুরস্কার রয়েছে তাই নয়, সেই পুরস্কার রয়েছে স্বয়ং আল্লাহর কাছে। এই পুরস্কার এতই বড় যে তা তিনি অন্য কারো কাছে রাখতে দেননি। এছাড়াও এই আয়াতে তিনি বিশেষভাবে বলেছেন, তাদের রবের কাছে রয়েছে।
তিনি বলেননি আল্লাহর কাছে রয়েছে। তাদের রব শব্দটি ব্যবহার করে তিনি তাদের সাথে মহান আল্লাহর ঘনিষ্ঠতাকে ফুটিয়ে তুলেছে। আমাদের কোনো বিশেষ অর্জনের জন্য প্রধানমন্ত্রী যখন নিজে আমাদের পুরস্কার দেবেন বলে আমন্ত্রণ জানান, তখন আমাদের খুশি দেখে কে? আমাদের নিকট আত্মীয়রা গর্ব করে বলে বেড়ায়, ওকে প্রধানমন্ত্রী নিজে পুরস্কার দেওয়ার জন্য ডেকেছেন। আমাদের ১৪ গোষ্ঠীতে কেউ প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পায়নি। কত বড় সম্মান আমাদের! আর এই আয়াতে আল্লাহ বলেছেন, একনিষ্ঠ বিশ্বাসী, সালাত আদায়কারী, দানশীল, সৎ কাজে নিবেদিত মানুষদের পুরস্কার তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। কেয়ামতের দিন তিনি স্বয়ং তাদেরকে সেই পুরস্কার দেবেন। বিশ্ব জগতের প্রতিপালক নিজে ডেকে পুরস্কার দেওয়া কি বিরাট ব্যাপার হতে পারে, সেটা আমাদের কল্পনা করতে পারবো না। কিয়ামতের দিন এই অতি সৌভাগ্যবান মানুষগুলোর কোনো ভয় থাকবে না। যেদিন আমরা সবাই ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকব। যেদিন আমরা দুনিয়ায় করা হাজারো ভুলের জন্য দুঃখে আফসোসে মরে যেতে চাইব, সেদিন এই সৃষ্টির শ্রেষ্ঠদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তারা থাকবেন আল্লাহর একান্ত সান্নিধ্যে চিরসুখী। মানুষ এক বিচিত্র সৃষ্টি। একদিকে মানুষ সৃষ্টি জগতের জঘন্যতম প্রাণীতে পরিণত হতে পারে। এমন সব কাজ করতে পারে যা প্রাণী জগতের নিকৃষ্ট প্রাণীকেও হার মানায়। আবার অন্যদিকে এই মানুষই এমন কিছু কাজ করতে পারে যার জন্য সে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টিতে পরিণত হতে পারে। এমনকি তারা নিষ্পাপ ফেরেশতাদের থেকেও উঁচু মর্যাদা অর্জন করতে পারে। এ সবকিছুই তার জন্য প্রতিদান, যে তার রবকে ভয় করে চলে। এই আয়াতে আল্লাহ তাআলা ভয়ের জন্য খাসিয়া ব্যবহার করেছে। কোরআনে বিভিন্ন ধরনের ভয়ের জন্য ১২টি আলাদা শব্দ রয়েছে। যেমন খাসিয়া, খাসিউন, খাওফ, ইত্তাকি, হাজার, রা, আউজাসা, ওয়াজাফা, ওয়াজাল, রাহাব, রাআব, ইশফাক। যার মধ্যে এই আয়াতে বিশেষভাবে খাসিয়া ব্যবহার করা হয়েছে, যা একটি বিশেষ ধরনের ভয়। যখন আমরা কারো থেকে বা কোনো কিছু থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার ভয়ে থাকি, যা থেকে বাঁচার জন্য এমন কিছু অবলম্বন করি যাতে মনে প্রশান্তি বিরাজ করে, সেটাকে খাসিয়া বলা হয়। আল্লাহ এই আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি পেয়ে মানুষ চিরকাল অনাবিল অনন্ত সুখে থাকতে পারে। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে ভয় করা আর অন্য কিছুকে ভয় পাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেমন আমরা অনেকে মাকড়সা, তেলাপোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি ভয় পাই। সেটা খাসিয়া নয়। আল্লাহর প্রতি খাসিয়া অন্য ধরনের ভয়। আল্লাহ কত বড় একজন সত্তা, কি বিশাল তার ক্ষমতা এবং কর্তৃত্ব। আমাদের মাথার উপরে বিশাল মহাবিশ্বে তার দুর্দান্ত প্রতাপ। পায়ের নিচে পৃথিবীটা নির্দেশে এক মুহূর্তের মধ্যে আমাদের ধসিয়ে দিতে পারে। আমরা কি করি তার সব তিনি দেখেন, কি বলি তার সব তিনি শোনেন। এগুলো উপলব্ধি করে তার মহত্বের প্রতি নত হয়ে তার অবাধ্য হলে তিনি আমাদের উপর অসন্তুষ্ট হবেন। এই ভয়ে থাকার পর আত্মরক্ষা অবলম্বন করলে সেটাই হচ্ছে আল্লাহর প্রতি খাসিয়া।